ওভারডোজ হলো যখন আপনি আপনার নির্ধারিত ওষুধের অতিরিক্ত পরিমাণ গ্রহণ করেন। এটি শুধুমাত্র নির্ধারিত ওষুধ নয়, এটি আপনার ওভার দ্য কাউন্টার ওষুধের অতিরিক্ত পরিমাণ হতে পারে, এমনকি হার্বাল ওষুধও হতে পারে। এই ওভারডোজের বিভিন্ন কারণ হতে পারে। মূলত যখন আপনি একাধিক ওষুধ একসাথে গ্রহণ করছেন, এটি ইচ্ছাকৃত হতে পারে, এটি অনিচ্ছাকৃত হতে পারে। ইচ্ছাকৃত হলো যখন আপনার কাছে একাধিক ওষুধ থাকে এবং আপনি সেগুলি নিতে ভুলে যান। যে ওষুধটি খাবেন তা গ্রহণ করুন এবং আপনি সেই নির্দিষ্ট ওষুধের ডোজ দ্বিগুণ বা তিনগুণ বেশি নিতে পারেন। ইচ্ছাকৃত হলো যখন আপনার শারীরিক বা মানসিক চাপ থাকে। এই ওভারডোজের বিভিন্ন লক্ষণ এবং উপসর্গ দেখা দিতে পারে। এটি বমি বমি ভাব হতে পারে, এটি বমি হতে পারে, এটি পাতলা পায়খানা হতে পারে, এটি আপনার অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে, এটি শ্বাসকষ্ট হতে পারে, কখনো কখনো আপনার হতে পারে অবিলম্বে। যদি আপনি কাউকে ওভারডোজ হতে দেখেন, আতঙ্কিত হবেন না। প্রথমে আপনাকে খুব শান্ত থাকতে হবে এবং সেই ব্যক্তিকে একপাশে শুইয়ে দিতে হবে। তার পা উপরের দিকে টেনে নিতে হবে যাতে তার নিতম্ব এবং হাঁটুর সন্ধি 90 ডিগ্রি কোণে থাকে এবং তার মাথা ও চিবুক উপরের দিকে ঠেলে দিতে হবে যাতে তার শ্বাসনালী বাধাগ্রস্ত না হয়। তার শ্বাসনালী পরিষ্কার থাকা উচিত। তার শ্বাস পর্যবেক্ষণ করুন, তার পালস রেট পর্যবেক্ষণ করুন এবং যখন আপনি জরুরি বিভাগে যাবেন তখন ইতিহাস এবং শারীরিক পরীক্ষা করা হবে, বিভিন্ন ল্যাব পরীক্ষা করা হবে, সম্পন্ন করা হবে। কিভাবে আমরা এই ওভারডোজিং প্রতিরোধ করতে পারি তা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ হলো যে কোনো ওষুধ নেওয়ার আগে সর্বদা সেই নির্দিষ্ট ওষুধের লেবেল পড়ুন। যদি আপনি কখনো ওভারডোজ করে থাকেন, দয়া করে আপনার ডাক্তারকে বলুন। এটি হয়তো দেখতে একই রকম, শোনায় একই রকম ওষুধের কারণে হতে পারে। যে ওষুধগুলির লেবেল একই রকম দেখায়, তিনি আপনার জন্য বিকল্প ওষুধ নির্ধারণ করতে পারেন। নিশ্চিত করুন যে আপনি আপনার সমস্ত ওষুধ একটি তালাবদ্ধ স্থানে শিশুদের থেকে দূরে রাখুন। এবং এই ওভারডোজের ফলাফল নির্ভর করে আপনি কতটা ওষুধ নিয়েছেন, আপনি কি ধরনের ওষুধ নিয়েছেন, আপনার বিভিন্ন অঙ্গের অবস্থা কেমন। ধন্যবাদ।